ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব কোন কোন ক্ষেত্রে ইংরেজিতে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করি। ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা ভালো ভালো গ্রামার কনসেপ্ট শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা সকলেই জানি রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বস্তু, প্রাণী বা ব্যক্তি এই তিনটে ক্ষেত্রেই ব্যবহার করা যায়। আবার আমরা এটাও জানি বস্তু বা প্রাণীর ক্ষেত্রে হুইচ আর ব্যক্তির ক্ষেত্রে হু আর হুম দ্যাটের পরিবর্তে ব্যবহার করা যায়। কিন্তু কিছু নিয়ম আছে যেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র দ্যাট ব্যবহার করতে হবে। সেই নিয়মগুলোই আমরা এখন শিখব। যেমন দেখো, সুপারলেটিভ ডিগ্রির পরে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করি। এক্সাম্পল দেখো, সে সবথেকে মেধাবী মেয়ে যাকে আমি জানি। অনুবাদ করলে হবে সি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল হুম আই নো। এখানে লক্ষ্য করো, এই গার্ল হচ্ছে নাউন আর গার্লের আগে দেখো মোস্ট ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। যেহেতু সুপারলেটিভ ফর্ম বসেছে তার জন্য দেখো এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুম ব্যবহার করা যাবে না, এখানে দ্যাট বসাতে হবে। তাহলে বাক্যটা ভুল আছে। তাহলে সঠিক বাক্য হয়ে যাবে সি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল দ্যাট আই নো। দেখো এখানে গার্লের আগে দেখো সুপারলেটিভ ফর্ম ইউজ হয়েছে, তার জন্য এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে, হুম ব্যবহার করলে হবে না। তাহলে দেখো এই বাক্যটা সঠিক। আবার দেখো, এটি আমার পড়া সেরা বই। দিস ইজ দ্য বেস্ট বুক হুইচ আই হ্যাভ রেড। এখানে লক্ষ্য করো, এখানে দেখো বুকের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ ব্যবহার করা হয়েছে। দেখে মনে হচ্ছে ঠিকঠাকই রয়েছে, কিন্তু দেখো এখানে বুকের আগে দেখো দ্য বেস্ট সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে। সুতরাং এক্ষেত্রে এই হুইচ ব্যবহার করা যাবে না, এখানে দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে দেখো বাক্যটা ভুল রয়েছে। তাহলে সঠিক বাক্য হয়ে যাবে দিস ইজ দ্য বেস্ট বুক দ্যাট আই হ্যাভ রেড। তাহলে দেখো এই বাক্যটা হচ্ছে সঠিক। পরেরটা দেখো, এটা আমার দেখা সবচেয়ে উঁচু বিল্ডিং। কী হবে? ইট ইজ দ্য টলেস্ট বিল্ডিং দ্যাট আই হ্যাভ এভার সিন। এখানে দেখো এখানে বিল্ডিংয়ের আগে দেখো দ্য টলেস্ট সুপারলেটিভ ফর্ম ইউজ হয়েছে, তার জন্য এখানে দ্যাট ব্যবহার করা হবে। তার জন্য দেখো এই বাক্যটা হচ্ছে সঠিক। তারপরে দেখো, অল, এনি, এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং, এদের পরে আমরা জেনারেলি রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করি। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, যেগুলো ব্যক্তিকে ইন্ডিকেট করছে সেগুলোর ক্ষেত্রে আমরা দ্যাট কিংবা হু দুটোই ব্যবহার করতে পারি। এবারে এক্সাম্পল দেখো, আমার কাছে কিছুই নেই যা তোমাকে সাহায্য করতে পারে। অনুবাদ হবে আই হ্যাভ নাথিং দ্যাট ক্যান হেল্প ইউ। এখানে দেখো নাথিংয়ের সাথে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে কখনোই এখানে হুইচ ব্যবহার করা যাবে না, হুইচ ব্যবহার করলে বাক্যটা কিন্তু ভুল হয়ে যাবে। আবার দেখো, আমার পকেটে যা ছিল আমি সব কিছু তোমাকে দিয়েছি। আই হ্যাভ গিভেন ইউ এভরিথিং দ্যাট আই হ্যাড ইন মাই পকেট। এখানে দেখো এভরিথিংয়ের সাথে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করা হয়েছে, এই জায়গায় কখনোই হুইচ ব্যবহার করা যাবে না। আরও কিছু এক্সাম্পল দেখো, যা কিছু বিরল তাকে সংরক্ষিত রাখা উচিত। অনুবাদ হবে এনিথিং দ্যাট ইজ রেয়ার শুড বি প্রিজার্ভ। এখানে দেখো এনিথিং রয়েছে, সুতরাং এনিথিংয়ের সাথে রিলেটিভ প্রোনাউন হিসেবে অবশ্যই দ্যাট ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, যা কিছু চকচক করে তা সোনা নয়। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। দেখো অলের সাথে রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, আমার কাছে কিছু আছে যা তোমাকে সুখ দেবে। আই হ্যাভ সামথিং দ্যাট উইল গিভ ইউ হ্যাপিনেস। দেখো সামথিং রয়েছে, সুতরাং সামথিংয়ের সাথে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। এখানে যদি আমরা হুইচ ব্যবহার করি তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার রং হবে। আর একটা এক্সাম্পল দেখো, যে বইটা তোমার সবচেয়ে বেশি পছন্দ সেটা তুমি পড়তে পারো। ইউ ক্যান রিড এনি বুক দ্যাট ইউ লাইক মোস্ট। এখানে দেখো এনি এখানে ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে, যেহেতু এনি রয়েছে তার জন্য দেখো এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করা হয়েছে। এখানে বুক থাকা সত্ত্বেও এখানে কিন্তু হুইচ ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে এখানে দ্যাটই ব্যবহার করতে হবে। তারপর দেখো, দ্য লিটিল প্লাস নাউন, দ্য ফিউ প্লাস নাউন, দ্য সেম প্লাস নাউন, দ্য অনলি প্লাস নাউন, সাচ প্লাস নাউন ক্লজ থাকলে এদের পরে
অবশ্যই দ্যাট বসাতে হবে। এগুলো সবই হচ্ছে ডিটারমিনার। এবারে এক্সাম্পলগুলো দেখো। সে একই পোশাক পরেছিল যা সে গত বছর পার্টিতে পরেছিল। সি ওর দ্য সেম ড্রেস দ্যাট সি ওর টু দ্য পার্টি লাস্ট ইয়ার। এখানে লক্ষ্য করো দ্য সেম প্লাস দেখো নাউন ব্যবহার করা হয়েছে, সুতরাং তারপরে অবশ্যই রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, একমাত্র ছেলে যে প্রশ্নটা উত্তর দিতে পেরেছিল সে ছিল অত্যন্ত মেধাবী। দ্য অনলি বয় দ্যাট উড আনসার দ্য কোয়েশ্চেন ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট। এখানে দেখো দ্য অনলি প্লাস নাউন রয়েছে, তার জন্য তারপরে অবশ্যই রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, এটি এমন একটি গুরুত্বপূর্ণ দিন ছিল যা আমি ভুলতে পারিনি। ইট ওয়াজ সাচ অ্যান ইম্পর্ট্যান্ট ডে দ্যাট আই কুডন্ট ফরগেট। এখানে দেখো সাচের সাথে অ্যান ইম্পর্ট্যান্ট ডে দেখো নাউন ক্লজ রয়েছে, সুতরাং তারপরে অবশ্যই রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কখনই হুইচ ব্যবহার করা যাবে না। পরেরটা দেখো, যে সামান্য টাকা তুমি আমাকে দিয়েছো তা, এখানে দেখো তো হয়ে গেছে, এটা তা হবে, তা আমার কাছে খুবই মূল্যবান। দ্য লিটল মানি দ্যাট ইউ হ্যাভ গিভেন মি ইজ ভেরি ভ্যালুয়েবল টু মি। এখানে দেখো দ্য লিটিলের সঙ্গে মানি রয়েছে, সুতরাং এরকম কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে, এক্ষেত্রে হুইচ ব্যবহার করা যাবে না। আর একটা এক্সাম্পল দেখো, সেই কয়েকটা দিন উপভোগ করতে চায়। এখানে দেখো সে হবে, সে কয়েকটা দিন উপভোগ করতে চায় যা তার জীবনে অবশিষ্ট আছে। অনুবাদ হবে সি ওয়ান্টস টু এনজয় দ্য ফিউ ডেজ দ্যাট আর লেফট ইন হার লাইফ। এখানে লক্ষ্য করো দ্য ফিউ, দেখো দ্য ফিউ হচ্ছে ডিটারমিনার আর তার সঙ্গে দেখো নাউন বসেছে, সুতরাং এক্ষেত্রে আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে দ্যাট ব্যবহার করতে হবে। প্রশ্ন করার ক্ষেত্রে যখন আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করি তখন দ্যাটকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। যেমন দেখো, আপনার সবচেয়ে পছন্দের গায়ককে। অনুবাদ হবে হু ইজ দ্য সিঙ্গার দ্যাট ইউ লাইক দ্য মোস্ট। এখানে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে হু ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে পরে যদি রিলেটিভ ক্লজ ব্যবহার করা হয় তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে অবশ্যই দ্যাট ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, সমস্যাটা কি যেটা তোমাকে চিন্তায় ফেলেছে। হোয়াট ইজ দ্য প্রবলেম দ্যাট ইউ ওয়ারিজ দ্য মোস্ট। এখানে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে অবশ্যই রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। তারপরে দেখো, আপনি কোন ফোন কিনতে চান। হুইচ ইজ দ্য ফোন দ্যাট ইউড লাইক টু বাই। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, সুতরাং এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, টেবিলে পড়ে থাকা এই বইটা কার। হুস ইজ দিস বুক দ্যাট ইজ লাইং অন দ্য টেবিল। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হুস, তার জন্য দেখো এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ বাক্যের শুরুতে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দেখতে পাও কিংবা ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে তাহলে অবশ্যই যদি পরে রিলেটিভ ক্লজ ব্যবহার করা হয় তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। এবার দেখো, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে যদি ব্যক্তি প্লাস বস্তু বা ব্যক্তি প্লাস প্রাণী থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, কুকুর সহ যে লোকটি খুব খুশি দেখাচ্ছিল তাকে আজ খুব দুঃখী বলে মনে হচ্ছে। অনুবাদ হবে দ্য ম্যান অ্যান্ড হিজ ডগ দ্যাট লুকড ভেরি হ্যাপি সিমস টু বি ভেরি স্যাড টুডে। এখানে লক্ষ্য করো, এখানে দেখো দ্য ম্যান অ্যান্ড হিজ ডগ, দেখো এখানে ব্যক্তি আর তারপরে দেখো প্রাণী রয়েছে, অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে আর রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে। যখন এরকম ব্যক্তি প্লাস প্রাণী থাকে তখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে দ্যাট ব্যবহার করি। এক্ষেত্রে কারণটা দেখো, আমরা জানি যে ম্যানের পরিবর্তে আমরা হু ব্যবহার করি আর ডগের পরিবর্তে আমরা হুইচ ব্যবহার করি, কিন্তু দেখো এদের দুজনেরই কমন হিসেবে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে পারি, এক্ষেত্রে আমাদের দ্যাট ব্যবহার করতে হবে। সুতরাং মনে রাখবে যখন ব্যক্তি প্লাস প্রাণী কম্বিনেশান অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহার করা হয় তখন রিলেটিভ প্রোনাউন হিসেবে সর্বদাই দ্যাট ব্যবহার করতে হবে। তারপরে দেখো, যে মেয়েটি টাকার ব্যাগ সমেত হারিয়ে গিয়েছিল তাকে স্টেশনের কাছে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। দ্য গার্ল অ্যান্ড হার পার্স দ্যাট হ্যাড বিন মিসিং ওয়ার ফাউন্ড আনকনসাস নিয়ার দ্য স্টেশন। এখানে অ্যান্টিসিডেন্টটা লক্ষ্য করো, এখানে দেখো দ্য গার্ল আর হার পার্স রয়েছে, ব্যক্তি
প্লাস বস্তু কম্বিনেশান রয়েছে। সুতরাং এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন, কমন রিলেটিভ প্রোনাউন হিসেবে এক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে হবে। পরের রুলটা দেখো, কোনো প্রিপোজিশনকে দ্যাটের আগে বসানো যায় না, বাক্যের শেষে বসাতে হয়। এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য গার্ল দ্যাট আই টোল্ড ইউ অ্যাবাউট। এখানে দেখো রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে প্রিপোজিশনকে দেখো শেষে রাখা হয়েছে, আর এখানে দেখো দ্যাটটা ব্র্যাকেট করে দিয়েছি। এই দ্যাটটাকে তোমরা অমিট করেও এই বাক্যটা লিখতে পারো। এই ধরনের স্ট্রাকচার আমরা ইনফর্মাল ইংলিশে ইউজ করি, স্পোকেন ইংলিশে আমরা এই ধরনের বাক্যই বলে থাকি। আবার এই বাক্যটাকেই আমরা হুম দিয়ে লিখতে পারি। দেখো, দিস ইজ দ্য গার্ল অ্যাবাউট হুম আই টোল্ড ইউ। এক্ষেত্রে লক্ষ্য করো রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে হুম ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে প্রিপোজিশনকে দেখো এই হুমের আগে বসানো হলো। আর এই ধরনের স্ট্রাকচার আমরা ফর্মাল ইংলিশে ইউজ করে থাকি। একটা এক্সাম্পল দেখো, যে মেয়েটির সাথে তুমি কথা বলেছিলে সে আমার ছাত্রী। দ্য গার্ল দ্যাট ইউ স্পোক টু ইজ মাই স্টুডেন্ট। এখানে দেখো রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে এই টু প্রিপোজিশনটাকে দেখো পরে বসানো হলো। আবার এই বাক্যটাকেই তোমরা হুম দিয়ে লিখতে পারো, দ্য গার্ল টু হুম ইউ স্পোক ইজ মাই স্টুডেন্ট। এখানে দেখো রিলেটিভ প্রোনাউন হিসেবে হুম ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে দ্যাট, এক্ষেত্রে হুম ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে দেখো প্রিপোজিশনটা রিলেটিভ প্রোনাউনের আগে বসানো হলো। এরপরে দেখো, রেস্ট্রিকটিভ বা ডিফাইনিং রিলেটিভ ক্লসের পরে, এখানে পরে হবে না সাথে হবে, রেস্ট্রিকটিভ বা ডিফাইনিং রিলেটিভ ক্লসের সাথে দ্যাট বসাতে হয়। এক্সাম্পল দেখো, যে বিড়ালটা গাড়ির ওপর বসে আছে সেটা আমার প্রিয়। এর অর্থটা কি? অনেকগুলো বিড়াল আছে, তার মধ্যে যে বিড়ালটা গাড়ির ওপর বসে আছে সেটাই হচ্ছে আমার প্রিয়। তাহলে দেখো, দ্য ক্যাট দ্যাট কিংবা হুইচ ইজ সিটিং অন দ্য কার ইজ মাই ফেভারিট। দেখো অনেকগুলো বিড়ালের থেকে একটা বিড়ালকে বাছাই করতে হচ্ছে, অর্থাৎ এটাকে ডিফাইন করতে হচ্ছে, যার জন্য এখানে ডিফাইনিং রিলেটিভ ক্লস ইউজ হয়েছে। আর ডিফাইনিং রিলেটিভ ক্লসটা দেখো এখানে দ্যাট থেকে কার পর্যন্ত, এই পুরো অংশটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লস। লক্ষ্য করো দ্যাট দিয়ে শুরু হয়েছে, আর এই দ্যাটের পরিবর্তে তোমরা এখানে হুইচও ব্যবহার করতে পারো। পরেরটা দেখো, পার্টিতে যে মেয়েটা লাল পোশাক পরেছিল সে আমার বোন। তার মানেটা কি? পার্টিতে অনেকগুলো মেয়ে ছিল এবং তার মধ্যে যে মেয়েটা লাল পোশাক পরেছিল সে আমার বোন। সুতরাং এই মেয়েটাকে ডিফাইন বা আইডেন্টিফাই করতে হচ্ছে, তার জন্য আমরা অনুবাদ করতে পারি, দ্য গার্ল হু কিংবা দ্যাট ওর দ্য রেড ড্রেস অ্যাট দ্য পার্টি ইজ মাই সিস্টার। এখানে দেখো ডিফাইনিং রিলেটিভ ক্লস ব্যবহার করা হয়েছে। আর দেখো ডিফাইনিং রিলেটিভ ক্লসটা তোমরা হু কিংবা দ্যাট যে কোনো একটা দিয়ে করতে পারো। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, নন ডিফাইনিং রিলেটিভ ক্লসে কখনো দ্যাট ব্যবহার করা যায় না। ডিফাইনিং আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লস নিয়ে দুটো ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে এই ভিডিও দুটো লিঙ্ক দিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।